হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনারা সকলেই জানেন পোকো যখন নতুন কোনো ফোন লঞ্চ করে তাকে নিয়ে উন্মাদনা কিন্তু অনেক শীর্ষে থাকে এবং এটা খুবই একটা মামুলি ব্যাপার পোকো লাভারদের কাছে। পোকো F1 লঞ্চ করিয়েছিল, তারপরে পোকো F2-র জন্য ওয়েট করতে করতে আমাদের তো চুলদাড়ি পেকে গেছে, আদৌ কখনো আসবে কিনা আমরা জানি না। তবে এক বছর আগে পোকো X2 যে ফোনটা লঞ্চ করেছিল তার সাকসেসর পোকো X3 আসতে চলেছে এবং আমরা একে নিয়ে আবার হাইপ সৃষ্টি করছি, আবার অনেক ভাবনা চিন্তা শুরু করে দিচ্ছি। অনেকে আবার পোকো X3 এলেই কিনবো এই ধরনের একটা ভাবনা চিন্তা নিয়েছি, বলতে পারেন দীর্ঘ অপেক্ষা করে আছি। তো সেক্ষেত্রে পোকো X3 আমাদের আশা কতটা পূরণ করতে পারবে, নাকি আমরা রিয়েলমি 7 প্রো এলেই কিনে নেব? কারণ রিয়েলমি 7 প্রো এর পরে কিন্তু পোকো X3 ভারতের মার্কেটে আসবে, আর এটা কিন্তু রিয়েলমি 7 প্রোকে কম্পিট করার জন্যই আসবে। তাহলে আজকের এপিসোডে সমস্তটা আলোচনা করব। কবে লঞ্চ হচ্ছে, কোন প্রাইস পয়েন্টে লঞ্চ হচ্ছে, বাংলাদেশের বন্ধুরা কবে হাতে পাবেন, কোন প্রাইস পয়েন্টে হাতে পাবেন, সমস্ত ইন ডিটেলস একটা ভিডিওতে সমস্তটা পাবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই বলে দিই, পোকো F2-র মতো করুণ অবস্থা কিন্তু পোকো X3-র নয়, কারণ পোকো X3 অলরেডি বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে। এছাড়াও পোকো X3 কিন্তু পাকিস্তানে ইম্পোর্ট করা হয়েছে, সুতরাং পোকো X3 ফোনটা কিন্তু প্রায় রেডি এবং কয়েকটা হয়তো ইনফ্রাস্ট্রাকচার বাকি থাকতে পারে, কিন্তু সেটাও কয়েকদিনের মধ্যেই রেডি হয়ে যাবে। এবং শোনা যাচ্ছে গ্লোবালি এটা 8ই সেপ্টেম্বর লঞ্চ করবে। এটা আবার কোনো রিপোর্টে উঠে আসছে 7ই সেপ্টেম্বর। অফিসিয়াল তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম কনফার্মেশন নেই। কনফার্মেশন এলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, পোকো X3 আসছে, ভারতের বাজারে আসছে, এবং ভারতের বাজারে এলে বাংলাদেশের বন্ধুরা অবশ্যই এই ফোনটাকে হাতে পেয়ে যাবেন। এখানে সবথেকে ইম্পর্টেন্ট কথা কোন প্রাইস পয়েন্টে আসছে, কারণ পোকো X2 এবং পোকো X3-র মধ্যে আপগ্রেডেশন কতটা থাকছে তার উপর সেটা নির্ভর করবে। প্রথমেই যদি আমরা পোকো X3-র ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এখানেও থাকছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ আইপিএস প্যানেলের ডিসপ্লে। এখানে কিন্তু কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে থাকছে না, 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে। এছাড়াও এখানে 240 অর্থাৎ 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকছে, যেটা আপনার ফোনটাকে ইউজ করার সময় যে টাচ করবেন তার যে সেন্সিটিভিটি সেটাকে অনেকটা বাড়িয়ে দেবে। সুতরাং গেম খেলার সময় আলাদা একটা অ্যাডভান্টেজ আপনি অবশ্যই পাবেন। এরপরে যদি এই ফোনটা ব্যাক প্যানেলে আমরা খেয়াল করি, তাহলে এখানে অনেক কটা প্রোটোটাইপ ডিজাইন কিন্তু লিক হয়ে সামনে এসছে। অ্যাঙ্কা স্কাইহো, যিনি গ্লোবালি সমস্ত লিক করেন পোকোর ফোনের, তিনিই কিন্তু এই লিকটা করেছিলেন এবং সেক্ষেত্রে তিনি একটি প্রোটোটাইপ লিক করেছিলেন যেটা কিন্তু সঙ্গে সঙ্গে টেক ডাউন করা হয়। অর্থাৎ হতে পারে ওই ডিজাইনটার সাথে পোকোর যে আপকামিং X3 আসছে সেই ডিজাইনটা হুবহু মিলে যাচ্ছে। এরকম হলে কিন্তু অবশ্যই সেটা আমি বলবো অড লুকিং দেখতে লাগছে। অন্তত প্রোটোটাইপ যেগুলোর সামনে এসছে সেক্ষেত্রে ক্যামেরা সার্কেল বলুন, ক্যামেরার যে প্লেসমেন্ট বলুন, সেগুলো যথেষ্ট আমার কাছে অড লুকিং লাগছে। এটা তো দেখতে কেমন হবে বা আপনি পছন্দ করছেন কিনা সমস্তটাই পার্সোনাল প্রেফারেন্স। আপনার কাছে যেটা ভালো লাগতে পারে, আমার কাছে সেটা ভালো না লাগতে পারে। আপনার সাদা কালার পছন্দ হলে আমার নীল কালার পছন্দ হতেই পারে। সুতরাং এটা আপনারা ঠিক করবেন কেমন দেখতে লাগছে। এর সাথে সাথে বলবো এটা কিন্তু প্রোটোটাইপ। হতে পারে ফোনটা যখন আদপে লঞ্চ করবে, আমাদের সামনে আসবে, তখন হয়তো কাঁপিয়ে দেবে, তখন হয়তো এতটাই একটা দৃষ্টি মধুর সেখানে ডিজাইন থাকবে যে আমরা চোখ ফেরাতে পারবো না, হতেই পারে। এরপরে পেছনের ব্যাক প্যানেলে অবশ্যই গ্লাস বডি ডিজাইন থাকবে। এর সাথে সাথে দুদিকেই থাকবে, অর্থাৎ সামনে এবং পেছনের দুদিকেই থাকবে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। তবে এখানে একটা মাত্র আপনি চেঞ্জ দেখতে পাবেন, এবার হয়তো ডুয়েল সেলফি ক্যামেরা 5 ছলের ভেতর না থেকে সিঙ্গেল সেলফি ক্যামেরা 5 ছলের ভেতর থাকবে, এটা একদম কনফার্ম। এবং সেখানে থাকবে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ক্যামেরা সেকশন নিয়ে একটু পরে কথা বলছি, তার আগে বলে দিই এটা কিন্তু সাইড মাউন্টেড যে 5 ছল হয় সেটা হবে না, এটা সেন্টার 5 ছল একটা ডিসপ্লে হবে। এটা আমার মনে হয়েছে সেন্টার 5 ছল ডিসপ্লে হলে 5 ছলটা ছোট হলে তবেই কিন্তু সেটা দেখতে ভালো লাগে। 5 ছলটা অযথা বড় হয়ে গেলে সেন্টার 5 ছল কিন্তু আমার কাছে অড লুকিং লাগে। আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এরপরে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এখানে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732 এই প্রসেসর। হ্যাঁ, 730G এই প্রসেসরটিকে একটু ওভারক্লক করে 732। খুব একটা হেরফের নেই। আপনি যদি একজন নর্মাল ইউজার হন তাহলে কোনো রকম পার্থক্যই কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন না। হ্যাঁ, খাতায় কলমে স্পেসিফিকেশন ধরে ধরে যদি আপনি বিচার করতে পারেন অবশ্যই তাহলে 732 কিছুটা এগিয়ে থাকবে। এছাড়াও UFS 2.1 স্টোরেজ টাইপ থাকবে, DDR4X র্যাম থাকবে। সুতরাং পারফরমেন্স বলুন বা এখানে প্রসেসর বলুন খুব একটা কিন্তু ইম্প্রুভমেন্ট নেই।
কারণ আমরা পোকো এক্স3তে যে পারফরমেন্স পেয়েছি, যে প্রসেসর পেয়েছি এবং এখানে যে পারফরমেন্স বা প্রসেসর পাবো সেটা কিন্তু মোটামুটিভাবে একই রকম। সুতরাং যারা পোকো এক্স2 ইউজ করছেন তাদের আপগ্রেডেশনের কোনো দরকার নেই পোকো এক্স3তে। এর সাথে সাথে বলবো এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10-এর সাপোর্ট থাকছে, MI UI 12-এর উপর কিন্তু এটা রান করবে। একদম আউট অফ দ্য বক্স MI UI 12 আপনারা পাবেন। তো সেক্ষেত্রে পোকোর ডিভাইসে কিন্তু অ্যাড কম থাকে, তবে বলবো পোকোর যে অপটিমাইজেশান সেটা যদি কোনোভাবে ওই স্টক অ্যান্ড্রয়েড লাইক হতে পারতো অবশ্যই সেটা আরও ভালো হতো। এরপরে যদি আমরা ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এখানে কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, এটা একদম অলমোস্ট কনফার্ম। এবং মোটামুটি যে আমি কনফিগারেশনগুলো বলছি বা স্পেসিফিকেশানগুলো বলছি আপনি মিলিয়ে নেবেন মোটামুটি 90 to 95% কিন্তু কনফার্ম। এরপরে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেখানে সনি IMX686 সেন্সার থাকবে, এছাড়াও থাকবে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স, 5 মেগাপিক্সেলের হয়তো ম্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। এটা একটু ওলটপালট হতে পারে, 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, এবং 5 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, এই ধরনের কিছু একটা হবে। এর সাথে সাথে থাকবে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা 5 হোলের ভেতর। আপনি ব্যাক ক্যামেরা দিয়ে 4K ভিডিও শ্যুট করতে পারবেন আপ টু 30 FPS-এ। এছাড়াও স্লো মোশন, টাইম ল্যাপস, নাইট মোড, এই সমস্ত ফিচার্স তো অ্যাভেলেবেল থাকবে। স্প্ল্যাশ প্রুফ ডিজাইন থাকবে, এটা অবশ্যই মিলিয়ে নেবেন। তবে এখানে ডুয়েল সিম কার্ড স্লট থাকবে কিনা এখনও পর্যন্ত কনফার্মেশন নেই। এখানে বলে দিই, এখানে যখন গ্লোবাল মার্কেটে যাবে হয়তো এটা হাইব্রিড সিম স্লটের সঙ্গে যাবে। ভারতবর্ষের বাজেটে এলে অবশ্যই এখানে ট্রিপল কার্ড স্লট দেওয়ারই কথা। এখানে আপনি মাইক্রো এসডি কার্ড স্লট অবশ্যই পেয়ে যাবেন। এটা কিন্তু কোনো রকম 5G ডিভাইস হচ্ছে না, এটা 4G ডিভাইস হচ্ছে, কারণ কোয়ালকম স্ন্যাপড্রাগন 732 এটা কিন্তু একটা 4G প্রসেসর, 5G প্রসেসর নয়, অর্থাৎ ডুয়েল ভোল্টই এখানে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এরপর আসি ব্যাটারি সেকশানে, এখানে আপনি 5160 mAh ব্যাটারি পেয়ে যাবেন এবং থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। এবং একটি টিজার আজকে সামনে এসেছে যেখান থেকে দেখা যাচ্ছে 0 to 100% করতে এই ব্যাটারিটিকে মাত্র 63 মিনিট টাইম লাগবে। অন্যদিকে টিজারে এটাও দেখা যাচ্ছে স্যামসাং A71 চার্জ করতে 80 মিনিটের বেশি টাইম লাগছে। সুতরাং এটা কোনো ব্যাপারই না, আজকের দিনে 63 মিনিট কেন, রিয়েলমি 7 প্রোতে 65 ওয়াটের ফাস্ট চার্জ থাকছে। সুতরাং আমরা পোকো এক্স3তে আপগ্রেডেশন কোথায় পাচ্ছি? একটু ডিজাইনটা আলাদা পাচ্ছি, 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট পাচ্ছি, আর তো মনে হয় ক্যামেরা সেটআপে কোনো রকম চেঞ্জ পাচ্ছি না। এখানে ডুয়েল সেলফি ক্যামেরা ছিল, তাও পোকো এক্স2 ডুয়েল সেলফি ক্যামেরা আমি বলবো ফালতু ক্যামেরা, কারণ সেখানে একটা পোর্ট্রেট লেন্স ছিল, যেটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হলে অবশ্যই বলতাম যে এটা কাজের লেন্স। তো সেক্ষেত্রে এখানেও কোনো রকম আপনি আপগ্রেডেশন খুঁজে পাচ্ছেন না। আর ব্যাটারি সেকশানে এখানে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা 27 ছিল 33 ওয়াটের হয়েছে এবং এটা বক্সেই থাকবে। সুতরাং এই কটা আপগ্রেডেশন নিয়ে পোকো এক্স3 আসতে চলেছে। হ্যাঁ, এবার আর কোনো রকম রিব্র্যান্ডেড ভার্সন নয়, এবার পোকো এক্স3 নিজস্ব একটা ফোনই আনতে চলেছে। সো এরপরে আসবো এই ফোনটির লঞ্চ ডেট এবং কোন প্রাইস পয়েন্টে এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে লঞ্চ করবে। তার আগে একটা ছোট্ট ইন্টিমেশন দিয়ে দিই, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। প্রথমেই আসি লঞ্চ ডেট, এটা আগামী 7 অথবা 8 তারিখ গ্লোবালি লঞ্চ করছে সেপ্টেম্বর মাসে। আশা করা যায় এই মাসের শেষের দিকেই ভারতের বাজারে এটা লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারে মোটামুটি অক্টোবর মাসের মিড উইকে আপনারা এই ফোনটা হাতে পেয়ে যাবেন। এই ফোনটার দাম কিন্তু 20,000 টাকার প্রাইস পয়েন্টে আসবে। আমার মনে হচ্ছে এই 18 থেকে 20,000 টাকা বেস ভ্যারিয়েন্ট ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে। এবং সেক্ষেত্রে বলবো অবশ্যই রিয়েলমি 7 প্রো এগিয়ে থাকবে, যদি রিয়েলমি 7 প্রো এর দাম 19,999 অর্থাৎ 20,000 টাকাই হয়, কারণ সেখানে অ্যামোলেড ডিসপ্লে আছে, সেখানে 65 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল আছে। এবং এটা যখন বাংলাদেশে যাবে আপনি পোকো এক্স3 মোটামুটি 23,000 টাকার প্রাইস পয়েন্টে আশা করতে পারেন। এখন দেখা যাক কি ভবিষ্যতে দাম আসে, তারপরে তো অবশ্যই আপডেট দিয়ে দেবো টেক নিউজগুলোতে। অবশ্যই প্রত্যেক দিনের টেক নিউজ ফলো করতে ভুলবেন না।